সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। চলে আসলাম রাজধানীর শ্যামবাজার 29শে ডিসেম্বর রোজ সোমবার। আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণে আমাদের সাথেই থাকবেন, সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আজকের বাজার কেমন দরে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কিন্তু বিক্রি হচ্ছে। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি ভাই, পেঁয়াজ নিয়ে আসছেন না? হ্যাঁ, পেঁয়াজ নিয়ে আসছে। এই যে আমরা দেখছি এই পেঁয়াজটা কত টাকা বিক্রি করতেছেন আজকে? এটা বিক্রি করতেছে 46, 47, 48। মানে কত টাকা বলে, দাম বলতেছে কত? দাম বলতেছে 45, 46। 45, 46 জি, টাকা। জি। তবে দাম কি অনেকটাই কম? হ্যাঁ, দাম একটু কম। এখন যে কম এত দামে আপনারা যে নিয়ে আসছেন, কি আপনাদের কিছু থাকতেছে? না না ভাই, যদি 50-এর উপরে বেচে তাই কিছু থাকবে গৃহস্থ। আচ্ছা আচ্ছা। কাকা, আপনার কি পেঁয়াজ নিতে আসছেন? হ্যাঁ। তো আজকে বাজার কি ঘুরে কি দেখলেন, পেঁয়াজের দাম কি কমছে? কালকে থেকে 5-6 টাকা কমছে। কালকে থেকে 5-6 টাকা কমছে না? তো এখন কি পেঁয়াজ নিবেন? হ্যাঁ, আমি কইলাম তো 46 টাকা কইছি। 40 টাকা বলছেন? 46। 46 টাকা দিচ্ছে না? না। মানে এই পেঁয়াজটা একটু সাইজটা ভালো না, বড় সাইজ? হ্যাঁ, সাইজ ভালো আছে এটা। আচ্ছা আচ্ছা। ওনারা মনে হয় পেঁয়াজ কিনতে আসছেন না? কি অবস্থা আজকে বাজার ঘুরে কি দেখলেন? বাজার আজকে একটু কম আছে। আজকে বাজার বাজার অবস্থা ভালো না? জি। আচ্ছা আচ্ছা। ভাই কি অবস্থা? ভাই ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ভাই, আজকে তো আপনার ঘরে তো বেচা কিনা ভালোই হচ্ছে দেখছি। আল্লাহর রহমতে আছে, আল্লাহ দিলে দাম কম এই জন্য? দাম কম, বেচা কেনা করছি 46, 45, 47, 48, 50, 51 টাকা বন্ধু মাথা। অন্যান্য ঘরে নাকি আরো কমে বিক্রি হচ্ছে? আছে মালে কোয়ালিটি বোঝে, 40 টাকা আবার মাল বেচছি। মানে এই যে আপনার একটা কোয়ালিটি, ভালো কোয়ালিটির, কত এইটা বিক্রি বিক্রি হচ্ছে? করছে আপনার 47, 48 টাকা। মানে 47, 48 টাকা। ভাই একটু আপনার ঘরের নামটা বলেন। আমাদের ঘরের নাম মেসাস নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আর এটা পুরোটাই। আজকে হচ্ছে তারিখ হচ্ছে কয় তারিখ ভাই? তারিখ আজকে হলো কত? 28, 28, 29, 29। 29 তারিখ। আজকে হলো সোমবার, রোজ সোমবার। মানে কেউ যদি পেঁয়াজ নিতে চায় আপনাদের ঘরে, হ্যাঁ নিতে পারবে। নামটা বলেন। আমাদের ঘরের নাম মেসাস নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আর আমার মোবাইল নাম্বার হলো 01715978036। আচ্ছা আচ্ছা। এই নাম্বার আমার। এগুলো কাটা হয়ে গেছে ভাই? হ্যাঁ, ওটা কাটা হয়ে গেছে। কত বিক্রি ওটা করলেন? শিবচরে মাল, ওটা বেশি 51-52 টাকা। আপনি এদের মাল নিয়ে যান। ওই এরা মাল 50 টাকার দাম রয়ে যাও। এরা মাল কাটা দিগো তুই। এই এরা মাল কাটা দিগো। কোনটা কাটা হচ্ছে কোনটা? এই এটা কাটা হইব। এটা কাটা হবে মানে 50 টাকা। শিবচর। না, এটা হলো কালো খালি মাল, 50 টাকা। কালো খালি ওটা 50 টাকা বিক্রি করতেছেন। আজকে ইন্ডিয়ান কত ভাই? ওইটা দিক কাটা, ওইটা নিয়ে আইবেন, সমস্যা নাই। ওই ভাইয়ের নামে ওই যে নেট মাল থইছো না, হ্যাঁ রে আল্লাহ রে, ফেলা দিলে সব। আগে হইতে কাটা দে, স্যাম্পল কাটা দে, এত বাড়ি কা। না আরে এমনি তো 2 টাকা কমা দিতে, আবার এরকম করে আপনি আপনার কাছে দাম বেশি চাইছে, বেশি চাই আমার কোনো লাভ আছে? বেড়া দেশে বেচতে পারতো কে দিতে পারে 8 টাকা 9 টাকা। আয় মাল ভালো, মাল 19 বেশি নাই, 1 নাম্বার মাল। ওদের কাটা শেষ হয়েছে, আর দূরে মাল তাড়াতাড়ি কাটা দাও। কাকাটি বেচ, ওই দেন পরে। শহীদুল ভাই, এই পেঁয়াজটা কত টাকা বিক্রি করতেছেন? 50, 51 টাকা। 50, 51। মানে এলসির নাকি চাহিদা অনেক, এই যে বিক্রি হয়ে গেল না? দেশে সবই বেচা কেনা আছে আল্লাহর রহমতে। মানে এটা কোন জায়গার? এটা নাসিক বেচলাম 55 টাকা। মানে 55 টাকা। আর এই যে এই বস্তাটা প্লাস্টিকের বস্তা? প্লাস্টিক বেচে এটা আপনার 38, 39, 40 পুরান মাল। মানে পুরান মালে গ্যাস হয়ে গেছে, ওটি কম দামে বেশি ফেলতে হবে, ওটি রাখলে পারে নষ্ট হয়ে পারবে। মানে যত চাইতেছে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, ওটা বেশি ফেলতে হবে, ওটা বেশি ফেলতেছি। মানে কয় ধরনের পেঁয়াজ আছে সর্বনিম্ন আজকে বাজারে? পেঁয়াজ আছে 5-6 পদের, ঠিক নাই। এই যে এই পাশে যে আরেকটা বিকে দেখছি এখানে, এটা বেশি 55 টাকা। 55 টাকা। হ্যাঁ, 55 টাকা। এখানে শেষ। এই বড় বস্তাটা মাল কাটা দাও। ওই কারাই দেশে ভাই এখন তো কি মানে বেচা কিনা ভরপুর না? হ্যাঁ, বেচা কিনা আছে আল্লাহর রহমতে। বেচা কিনা আল্লাহর রহমতে আছে। ভাই এই মুহূর্তে কারা দেশে। এই মুহূর্তে কি পাইকাররা শুধু পেঁয়াজ নিতেছে নাকি বাইরে পেঁয়াজ যাচ্ছে? কিনতেছে। আপনারা কি বাইরে যাচ্ছি সিলেট, চিটাগাং এদিকে এরকম অর্ডার আসতেছে নাকি? ওটা ওই দিক থেকে আসি না, ওই দিক তো তারা বর্ডার থেকে কিনতেছে, বিভিন্ন মুকামের থেকে কিনতেছে। সব সময় তো নেয় না। আপনার যে সময় এলসি বন্ধ ছিল ওই সময় বাইরের পাইকার আমাদের থেকে মাল নেছে। আর এখন যা বাইরে টুকটাক আসে, আর ঢাকার ভিতরে লোকজনে বেশি নাই। আচ্ছা আচ্ছা। এখন কি অবস্থা, এই যে ইন্ডিয়ান পেঁয়াজ এখন আসছে, দেশি পেঁয়াজ কি অনেকটাই দাম কমছে নাকি এখন স্বাভাবিক? দেশি পেঁয়াজ বেচা কিনা হচ্ছে 50, 48, 47, নিচে 45, উপরে 51-52 টাকা মাথা, এরকম বেচা কিনা কৃষকরা হচ্ছে। বলতেছে যে 50 টাকার উপরে থাকলে নাকি কৃষকের কিছু থাকে। 50 টাকার উপরে থাকলে ভালো হয়, 55-60 টাকার ভিতর থাকলে পারে আপনার মোটামুটি দেখা যাচ্ছে কৃষক বাঁচতে পারে।
তো এই মুহূর্তে যেটা আছে স্বাভাবিক দাম, এখন কাঁচা মাল আমদানির উপর ডিপেন্ড করবে, হয়তো আমদানি বেশি হবে 5 টাকা কমবে, আমদানি কম হবে 5 টাকা বাড়বেই। তাছাড়া যে আপনার ওই বেশি একটা বাড়বে বা বেশি একটা কমবে তা হবে না, এইরকমই সেম থাকবে। এইরকম যদি এর থেকে 5 টাকা বাড়তো তাহলে কৃষক মোটামুটি বাঁচতে মানে পারে। 50 টাকার উপরে থাকবে। 55-60 টাকা থাকলে পারে মোটামুটি তারা মেকআপটা হতো। দেখি ধন্যবাদ। দর্শক বন্ধুরা, দেখি আমরা কিন্তু কি বলেন ভাই? আমরা এই পেঁয়াজ লাগাবো না, কৃষি কাজ করবো না, ইন্ডিয়ার থেকে নিয়ে খাইতে হবে। আমরা খাবো না, আমরা আর লাগাবো না। আমরা প্রতি বছর লস, গেল বছর লস, এই বছর লস, তো আমরা টাকা কই পাবো আর কেমনে চাষ করবো? মানে জমি করে আমাদের মানে ইচ্ছা নষ্ট হয়ে গেছে। ইচ্ছা নষ্ট হয়েছে না। গেল বছর মনে করে দেন এই পেঁয়াজ ফলাইতে কত হয় খরচ? ম্যাক্সিমাম 2200 টাকা বাজার হলে ঠিক আছে, 50-55 টাকা। আর আজকে 40 টাকা 45 টাকা কি বাজার হলে কি কৃষক বাঁচে? মানে আপনাদের কয় টাকা হইলে আপনাদের চলে? এই ওখানে বর্তমান বাজারে মনে করেন যে 55-60 টাকা বাজার হলে কৃষক মোটামুটি ঠিক থাকতে পারবে। আচ্ছা, উনি জানো কি বললো, গরুর হাল বিক্রি করছে নাকি? গরু আর বছর গরু বিক্রি করে পেঁয়াজ লাগানো হয়েছে, সেটাও লস হয়েছে। এবার ডাবার ফের যা ছিল চাষির সেইগুলাই বিক্রি করি লাগানো হয়েছে। এবারটা তো চাষির সমস্ত সব গেল, গরু আরাবে। আর বছর আর পেঁয়াজ ওই ইন্ডিয়া থেকে নিয়ে এসে খাইল। ইন্ডিয়া থেকে হ্যাঁ। কিনতে হবে না? এই যে এই মুহূর্তে লাগাবো কি করে আবার? এই মুহূর্তে যে চলে গেল। এই মুহূর্তে যে ইন্ডিয়ান পেঁয়াজ আনছে এই যে ভরা মৌসুমে, এটা কি ঠিক করছে? না, এটা ঠিক হয় নাই, কোনো প্রকারই ঠিক হয় নাই। এটা তো আমাদের সরকার আমাদের সাথে একটা দুর্নীতি করছে। কারণ সরকার যদি একটা দুইটা মাস যদি আমাকে কৃষকের জন্য এলচি বন্ধ রাখতো, তাহলে মনে করেন কৃষক আনন্দে আবার চাষ করতো। আর যে এবার যে পেঁয়াজ হয়েছে বাংলাদেশে, বাইরের পেঁয়াজ লাগে না, বাংলাদেশের পেঁয়াজই তো বাইরে দিতে পারবো। এত পেঁয়াজ এত পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে ফলন হয়েছে দেশে। মানে অনেক বড় বড় দেখতেছি যে পেঁয়াজ আসছে। হ্যাঁ, অনেক ফলন হয়েছে তো এবছর, অনেক পেঁয়াজ লাগাইছে। আমি নিজেই তো 6 বিঘা পেঁয়াজ লাগাইছি। মানে সব মানে বড় বড়। হ্যাঁ, আচ্ছা, এই যে আমরা দেখতেছি এবার নাকি আলুর দামটাও অনেক 70 টাকা কেজি কম। লস হবে না। আলুওয়ালারা তো শেষই, আলুওয়ালা মনে করেন কোনো ইয়েই নাই। রাত্রে হইলেও ঘুমায় না যে টেনশনে, খাওয়া দাওয়ার সব ছেড়ে দিছে। মানে আলু আবাদ করেও মনে হয় বিপদ পড়ছে। বিপদে পড়ছে না। 8 টাকা 10 টাকা কেজি আলু, 8 টাকা 10 টাকা কেজি আলু বেচলে তার জমি বিক্রি করলেও তো মানুষের ঋণ শোধ করতে পারবো না। এই যে আপনারা যে পেঁয়াজ আবাদ করছেন, যে হালি পেঁয়াজটা কি আবাদ করছেন? হালি না, হালি করিনি, আমরা মুড়ি কাটাই করি যে সবসময়। মুড়ি কাটাই করেন না? মানে যেটা করেন এটাতে লস খেয়ে যান। এই বছর লস এখন তৈরি হয় নাই, কিন্তু এই গেল বছর অনেক টাকা লস খেয়েছি, প্রায় 3-4 লাখ টাকা লস খেয়েছি। আচ্ছা, এখন এই যে লস খাচ্ছেন, হালি পেঁয়াজও আবাদ করেন নাই, যে এই লসটা কিন্তু হালি পেঁয়াজে উঠে যায়। না, হালিতে আরো 10 নামে হালি আমরা করি। হ্যাঁ, হালি তো জমিতে হয় কম, ফলন কম হয়। ফলন কম হয় না? হ্যাঁ, এটাতে একটু বেশি হয়। এটাতে বেশি হয়। আচ্ছা, এটা তো কাঁচায় বিক্রি হয়, এই জন্য মনে হয় একটু লাভ থাকে। না, কাঁচাই বিক্রি হয় এটা। আচ্ছা, ধন্যবাদ দর্শক বন্ধুরা। আমরা কিন্তু দেখছি এখানে দর্শক বন্ধুরা, কিন্তু আমি কিন্তু এদিকে একটু চলে আসলাম আলুর বাজারে। দেখছেন কিন্তু এই পাশে কিন্তু আলু কাটা হচ্ছে। আলু এটা বিক্রি হয়ে গেছে মনে হয়, দেখতে পাচ্ছেন। এটা ভাই, আলু কি এটা বিক্রি হয়ে গেল ভাই? এটা কত চাইতেছেন, দাম কত ভাই 13 টাকা বিক্রি হচ্ছে, 13 টাকা। মানে এত দাম কম, 13 টাকা? এখন কি করবেন ভাই, ফসল বেশি হয়ে এখন ইয়ে হচ্ছে না। মানে ফসল নিয়ে এসেও বিপদে পড়ছে। হ্যাঁ, বিপদে পড়ে গেছি। এখন কত টাকা দাম হলে আপনাদের জন্য এখন ভালো 12 হতো? টাকা থেকে 13 টাকা বিক্রি করা চলছে। মানে কয় টাকা হলে স্বাভাবিক দাম ছিল আপনাদের কিছু থাকতো? যদি না হয় 25 টাকা যদি থাকে লয়, তাহলে কিছু 2 টাকা পাইতাম। এখন এমন টাকা পাইছি লেবারে শেষ করতেছে। মানে লেবার টেবার মিলে সব শেষ। আচ্ছা,